मुसलमान भाइरा आमार আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, দুনিয়ার নিয়ামত দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত দেখে বান্দা যেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে। এই জন্য চোখ দিয়েছেন নিয়ামত দেখার জন্য, অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য। আর আমার আপনার জবান আল্লাহ তাআলা দিয়েছেন তাকে বেশি বেশি ডাকার জন্য, স্মরণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সুন্দর দুইটি পা দিয়েছেন, হাত দিয়েছেন দুইটি। হাত দিয়ে পা দিয়ে যেমনি ভাবে আমরা দুনিয়ার জমিনে বিচরণ করি, চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই পা দিয়া তুমি কখনো এমন কোন জায়গায় যাইবা না, ওই পা দিয়া এমন কোন জায়গায় তুমি দুনিয়ার জমিনে প্রবেশ করবা না যেই জায়গায় গেলে আমি আল্লাহর কথা স্মরণ হয় না। দুনিয়ার জমিনে এমন কিছু জায়গা আছে যেই জায়গায় গেলে পরে আল্লাহর কথা স্মরণ পড়ে না, আল্লাহর রাসূলের কথা স্মরণ হয় না, বরং দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার মौज মাস্তি, দুনিয়ার গুনাহের কথা বেশি বেশি স্মরণ হয়, বেশি বেশি করা যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে যেই পা আমি আল্লাহ দিয়েছি, ওই পা দিয়ে তোমরা ওই গুনাহের জায়গায় কখনো যাইও না। কেন যাবা না বান্দা? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, বিচার দিবসের দিন, ওই পা যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে বলবে, তোমার পা যখন আমি আল্লাহকে বলবে, মালিক তুমি তোমার বান্দাকে, তুমি তোমার যেই বান্দাকে, বান্দার কাছে আমি পাকে পাঠিয়েছিলে দুনিয়ার জমিনে বিচরণ করবে, তোমার শুকরিয়া জ্ঞাপন করবে, এমন জায়গায় যাবে যেই জায়গায় গেলে তুমি আল্লাহর কথা স্মরণ হয়, তোমার রাসূলের কথা স্মরণ হয়। তোমার এই বান্দা আমাকে নিয়ে ওই রকম কোনো জায়গায় যায় নাই। তাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, তাকে যখন বলা হয়েছে ভাই নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই, যখন কোনো জায়গায় দ্বীনি মজলিস হয় তার কানে যখন আওয়াজ পৌঁছেছে, যখন তাকে দ্বীনি মজলিসের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, তোমার ওই বান্দা ওই দ্বীনি মজলিসে যায় নাই, তোমার ঘর মসজিদে যায় নাই, বরং কখন তো তোমার এই বান্দা দুনিয়ার জমিনে দুনিয়ার মোহমায়ায় পড়ে চায়ের দোকানে বসে এক কাপ চা হাতে নিয়ে একটু পর পর টিভির দিকে তাকায়, আবার দুনিয়ার জমিনে বসে দুনিয়ার মানুষের গীবতে নিজেকে লিপ্ত করে ফেলেছিল। তোমার এই বান্দা তোমার ইবাদত করে নাই, দ্বীনি মজলিসে দ্বীনি কাজে নিজেকে নিয়োজিত না করে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ ছিল, যত খারাপ গোল মিটিং ছিল, ওই সকল খারাপ কাজ আর ওই সকল খারাপ গোল মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই বরকতময় জুমার দিনে আমাদের সবাইকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ, নবীগুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকের পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যত প্রাণীকে সৃষ্টি করেছি, হোক মানুষ, পশু পাখি, জিন, ইনসান, যা কিছু আমি সৃষ্টি করেছি, বিশেষ করে প্রাণ দিয়েছি, সকল প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি অল্প কিছু সময়ের জন্য। এই অল্প সময়টা দুনিয়াতে আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করতে চাই। এই ঈমানি পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো, আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আর যদি এই অল্প সময়ের মধ্যে আখিরাতের বাজার করতে এসে যদি ব্যাগ হারিয়ে ফেলো, তাহলে তোমাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, যা তোমরা চিন্তাও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। তিনি নিজেও স্মরণ করিয়ে দিয়েছেন যে, বান্দা, আমি তোমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান। অতএব সময়ের যদি গুরুত্ব দিতে পারো, সময়ের মূল্যটা যদি বুঝতে পারো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে কামিয়াব, বরকতময়, সুখময় জীবন তোমার হয়ে যাবে। আর না বুঝতে পারলে কষ্টের জীবন হবে। কি হবে? কষ্টের জীবন হবে। আমার একটা কথা সকলে মনোযোগ দিয়ে শোনেন। এই যে আমাদের যে দেহটা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই দেহের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, চোখ, নাক, ঠোঁট, হাত, পা, এইগুলোই তো মূল, তাই না? এই যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই আমার হাত, এটা কিন্তু আসলে আমার হাত না। এটা আমার রব, আমার আল্লাহ আমাকে সাময়িক সময়ের জন্য দিয়েছে। এই যে চোখ, চোখ দিয়ে আমরা দুনিয়ার নিয়ামত দেখি। এই চোখটা কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খাস করে লিখে দেয় নাই, এটা তোমার। আল্লাহ বলেন, বান্দা, আমি চোখটা তোমাকে দিয়েছি অল্প সময়ের জন্য। এজন্যই কিয়ামতের দিন আমার হাত, আমার চোখ, আমার পা, আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বুঝতেছেন?
তার মানে দুনিয়ার সকল নিয়ামতের কথা বাদ দেই, জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু বাদ দিলাম, নিজের দিকে তাকাই, একটু দিলটা নরম করি, একটু খেয়াল করি। আজকে যে চোখে একটু সমস্যা হইলে আমি পাগল পাড়া হয়ে যাই, ডাক্তার খুঁজি, ডাক্তার দেখাই, হাতে একটু ব্যথা পাইলে দ্রুত মেডিসিন গ্রহণ করি, পায়ে একটু ব্যথা পাইলে ডাক্তারের পরামর্শ নেই। এত যত্ন যা কিছুর করতেছি, এত যত্ন যে নিজের দেহের করতেছি, এই দেহটা তো আমার বিরুদ্ধে চলে যাবে যদি এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী চালাইতে না পারি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, দুনিয়ার নিয়ামত দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত দেখে বান্দা যেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে। এই জন্য চোখ দিয়েছেন নিয়ামত দেখার জন্য, অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, আর আমার আপনার জবান আল্লাহ তাআলা দিয়েছেন তাকে বেশি বেশি ডাকার জন্য, স্মরণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সুন্দর দুইটি পা দিয়েছেন, হাত দিয়েছেন দুইটি। হাত দিয়ে পা দিয়ে যেমনি ভাবে আমরা দুনিয়ার জমিনে বিচরণ করি, চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই পা দিয়া তুমি কখনো এমন কোন জায়গায় যাইবা না, ওই পা দিয়া এমন কোন জায়গায় তুমি দুনিয়ার জমিনে প্রবেশ করবা না যেই জায়গায় গেলে আমি আল্লাহর কথা স্মরণ হয় না। দুনিয়ার জমিনে এমন কিছু জায়গা আছে যেই জায়গায় গেলে পরে আল্লাহর কথা স্মরণ পড়ে না, আল্লাহর রাসূলের কথা স্মরণ হয় না, বরং দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার মौज মাস্তি, দুনিয়ার গুনাহের কথা বেশি বেশি স্মরণ হয়, বেশি বেশি করা যায়। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে যেই পা আমি আল্লাহ দিয়েছি, ওই পা দিয়ে তোমরা ওই গুনাহের জায়গায় কখনো যাইও না। কেন যাবা না বান্দা? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, বিচার দিবসের দিন, ওই পা যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে বলবে, তোমার পা যখন আমি আল্লাহকে বলবে, মালিক তুমি তোমার বান্দাকে, তুমি তোমার যেই বান্দাকে, বান্দার কাছে আমি পাকে পাঠিয়েছিলে দুনিয়ার জমিনে বিচরণ করবে, তোমার শুকরিয়া জ্ঞাপন করবে, এমন জায়গায় যাবে যেই জায়গায় গেলে তুমি আল্লাহর কথা স্মরণ হয়, তোমার রাসূলের কথা স্মরণ হয়। তোমার এই বান্দা আমাকে নিয়ে ওই রকম কোন জায়গায় যায় নাই। তাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, তাকে যখন বলা হয়েছে, ভাই নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই, যখন কোনো জায়গায় দ্বীনি মজলিস হয়, তার কানে যখন আওয়াজ পৌঁছেছে, যখন তাকে দ্বীনি মজলিসের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, তোমার ওই বান্দা ওই দ্বীনি মজলিসে যায় নাই, তোমার ঘর মসজিদে যায় নাই, বরং তখন তো তোমার এই বান্দা দুনিয়ার জমিনে, দুনিয়ার মোহমায়ায় পড়ে চায়ের দোকানে বসে এক কাপ চা হাতে নিয়ে একটু পর পর টিভির দিকে তাকায়, আবার দুনিয়ার জমিনে বসে দুনিয়ার মানুষের গীবতে নিজেকে লিপ্ত করে ফেলেছিল। তোমার এই বান্দা তোমার ইবাদত করে নাই, দ্বীনি মজলিসে দ্বীনি কাজে নিজেকে নিয়োজিত না করে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ ছিল, যত খারাপ গোল মিটিং ছিল,
ওই সকল খারাপ কাজ আর ওই সকল খারাপ গোল মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। ওই দিন পা এইভাবে করে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। আমার কথা বুঝে থাকলে একটু বলবেন, যদি আমার পা সেদিন আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমার কিছু বলার থাকবে? কিছু করার থাকবে না, বলার মতো কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অল্প কিছুদিনের জন্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি অল্প সময়ের জন্য, আবার আমি তোমাকে মরণ দান করব। এই 60 বছর 70 বছর 80 বছরের হায়াতের মধ্যে যদি বান্দা তুমি নেক আমল সুন্দর আমল করে আমি আল্লাহর দরবারে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার উপর বড় খুশি হয়ে তোমাকে আমি সেদিন ক্ষমা করে দিব। কে বলছে? আল্লাহ বলছে। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু সেদিন কাজে আসবে না। দুনিয়ার জমিনে আমি তোমাকে সুন্দর একটি পরিবার দান করেছি, সুন্দর একটা স্ত্রী তোমাকে দান করেছিলাম, সুন্দর তোমাকে সন্তান দান করেছিলাম। যাদের ভালো রাখার জন্য, যাদেরকে সন্তুষ্ট রাখার জন্য দুনিয়ার কাজে নিজেকে লিপ্ত করে দিয়েছিলে বান্দা, যাদের মুখে আহার দেওয়ার জন্য তাদের আহারের চিন্তা করে যেই বান্দাগুলো আমাকে ভুলে গিয়েছিলে, আজকের এই দিনে তোমার ওই পরিবার, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ কোনো কিছু তোমার কাজে আসবে না। কে বলছে? আল্লাহ বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। মুসলমান ভাইয়ের আমার, একটা কথা চিন্তা করে দেখেন, আজকে এক মুসলমান যখন অপর মুসলমানের সাথে দেখা হয়, আমরা সালাম দেই, মুসাফা করি, ঠিক না? দীর্ঘদিন পর দেখা হলে মুআনাকা করি। এই যে আপনার সাথে আমার সাথে দীর্ঘদিন পর দেখা হইল, অথবা কিছুক্ষণ সময় পর দেখা হইল, মুসাফা করলাম, সালাম দিলাম, মুসাফা করার পর কেউ কি হাত ধৌত করে? কথা বলেন, কেউ কি হাত ধোয় না। এই মাত্র আমি এখান থেকে বের হয়ে সবার সাথে মুসাফা করব, কেউ হাত ধুবেন না, বরংস হাতটা বুকে লাগায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়ে যায়, যেই হাত দিয়ে আপনি মুসাফা কইরা হাতটা বুকে জড়ায় নিলেন, যে হাত দিয়া মুসাফা কইরা আপনি হাতটা সুন্দর মতো নিয়ে বাড়িতে চলে গেছেন, আমার মরণ হওয়ার সাথে সাথে আমার দেহের সাথে আপনার হাতের স্পর্শ লাগার সাথে সাথে আপনি পানি দিয়া আপনার হাতটাকে ধৌত করে ফেলবেন, ঠিক কিনা? এটাই তো নাকি?
তার মানে কি বোঝা গেল? যেই হাত দিয়া আপনার সাথে মুসাফা করলাম, বন্ধুত্বের সাথে জড়ায় ধরলাম, মারা যাওয়ার পর প্রাণের প্রিয় বন্ধুকে কেউ কি কখনো জড়ায় ধরে? কথা বলেন, ধরে? তার মানে কি বোঝা গেল? এই দুনিয়াতে আপনি মারা যাওয়ার পর আপনার আপন বলতে আর কিচ্ছু থাকবে না। আজকে আপনি মারা যাবেন, আপনার স্ত্রী কিছুদিন কান্নাকাটি করবে, সন্তান কিছুদিন বাবার জন্য কান্নাকাটি করবে, বাবার কথা সন্তানের মনে পড়বে, স্ত্রীর কথা স্ত্রীর কাছে স্বামীর কথা মনে পড়বে, স্বামীর কাছে স্ত্রীর কথা মনে পড়বে। আত্মীয় স্বজন আপনাকে সর্বোচ্চ 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আপনাকে মনে রাখবে, কিন্তু 10 দিন পর আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে ভুলে গিয়ে তারা তাদের মতো করে নিজেদের সুখে শান্তির সংসার শুরু করে দিবে। ঠিক কিনা? এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের বাবারা যেদিন মারা গেছে, যাদের বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত কে আছেন যে বাবার সুখে না খায় রয়েছেন? কেউ আছেন? বাবা মারা গেছে, বাবা নাই, এই কথা চিন্তা কইরা পোশাক আশাক না পইরা পাগলের মতো ঘুরছেন কয়জন আছেন? বাবার জায়গায়, বাবার কষ্টে অর্জিত জায়গায় আজকে ঘর, বাবার সময় যে ঘরের চাল দিয়া, যেই ঘরের আপনার চাল দিয়ে পানি পড়তো বর্ষাকালে, আজকে সেই বাবার জায়গায় বিল্ডিং উড়াইয়া আরাম এসে দিনকাল পার করতেছেন। কিন্তু দিনের মধ্যে, মাসের মধ্যে, সপ্তাহের ভিতরে, বছরের মধ্যে বাবার কথা কয়বার স্মরণ হয়? বাবা তো কাছের মানুষ, দাদার কথা কয়বার মনে পড়ে? আহা, তাহলে আজকে আপনি যে বাবার জায়গায় বসবাস করতেছেন, সেই জায়গাটা তো ঠিকই আছে, বাবার রেখে যাওয়া ঘর এখনো আছে, বাবার পরিহিত কাপড় এখনো আছে। অনেকে গর্বের সাথে বলে আমার দাদার এইটা ছিল, আমার ঘরে এখনো সাজানো আছে, বলে কিনা? বলে। কিন্তু বড়াই করার ব্যাপারে যখন বাপ দাদার নাম আসে, আমলের ব্যাপারে কিন্তু কেউ নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া আলাদাভাবে বাবার জন্য দাদার জন্য দুহাত তুলে কিন্তু কেউ দোয়া একান্ত প্রয়োজন ছাড়া করে না। ওই মৃত্যুবার্ষিকী আসলে বা ওই মাসের কথা আসলে এই মসজিদের হুজুরকে ডাক দিয়া একটু মিলাদ পড়ায়া দেয়। তাহলে আমি আপনি যদি মারা যাই, তাহলে কি এর বিপরীত কিছু হবে? একটু কথা বলেন, বিপরীত কিছু হবে? যদি বিপরীত কিছু নাই হয়, তাহলে কিসের মোহমায়ায় পড়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন? কিসের মোহমায়ায় পড়ে আপনি আল্লাহর ঘর মসজিদে আসা ছেড়ে দিয়েছেন? বলেন। আপনি মারা যাওয়ার পর যদি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আপনজনের আপনাকে কিছুদিন পর ভুলেই যায়, বছরে একবার স্মরণ করে, তাও একজন হুজুর ডাইকাই না, মাদ্রাসার পোলাপান ডাইকাই না, মিলাদ পড়ায়া দেয়, নিজে একটু আমল করার সুযোগ পায় না, তাহলে আপনি কাদের জন্য, কাদেরকে ভালো রাখার জন্য দুনিয়ার জমিনে কষ্ট করেন? আমাকে একটু বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দারা রে আমার, গভীর মনোযোগ দিয়া জেনে নাও, যেদিন তোমার মরণ হয়ে যাবে, তোমার যেদিন মরণ হয়ে যাবে, তোমার লাশটাকে তোমার পরিবারের লোকজন ঘর থেকে বের করে দিবে রে। মসজিদের সেই ধুলা মাখা, মসজিদের সেই নোংরা খাটিয়াটাকে আবার বের করে একটু ঝাড়া মোছা দিয়া সুন্দর আরামদায়ক বিছানা থেকে তোমাকে নামাইয়া, যেই ল্যাপ তোষক জাজিমের মধ্যে তুমি শুয়েছিলা, সেই জাজিম থেকে, ল্যাপ তোষক থেকে তোমাকে উঠাইয়া সামান্য একটা পাতলা কাপড় বিছাইয়া ওই খাটিয়ার ভিতরে তোমার লাশটাকে শোয়া দিবে। রে আমার বান্দারা রে,
ওই দিন তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব আসবে, শুধুমাত্র তোমার মুখটাকে একটু বের করে দেখবে, তোমাকে একটু ছুঁইবেও না, তোমাকে একটু জড়ায়াও ধরবে না। ওই দিন তোমার জন্য, মানুষকে দেখানোর জন্য অথবা কিছুক্ষণ সময়ের জন্য দুফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে। তোমার জন্য কান্না করে তোমাকে ধরবে না, ছুবে না। যদি কেউ প্রয়োজন বেঁধে ধরেও ফেলে, ছুঁয়েও ফেলে, সাথে সাথে হাতটা সাবান দিয়ে ধৌত করে নিবে। তোমার প্রাণের স্ত্রী তোমাকে এক নজর দূর থেকে দেখে বিদায় দিয়া দিবে। সন্তান হয়তোবা পরম আদরের সাথে তোমার লাশটাকে গোসল করাইয়া বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে তোমার লাশটাকে কাফনের কাপড় মোড়াইয়া বহুত দূরে বাঁশ বাগানে অথবা জঙ্গলে, পুকুরের পারে অথবা কোনো কবরস্থানে একটা গর্ত করে তোমার লাশটাকে সেই কবরে রেখে চলে যাবে। বছরে একদিন হয়তোবা তোমার কথা স্মরণ করবে, যেদিন তোমাকে রেখে চলে যাবে ওই অন্ধকার কবরে বান্দা। ওই দিন থেকে ওই তোমার সাথে, তোমার স্ত্রীর সাথে, সন্তানের সাথে, মা বাবার সাথে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে চিরতরে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই দিনের পর কেউ আর তোমার জন্য কান্না করবে না। তোমার বাড়িতে এসে তোমার সাথে সেদিন কেউ আর দেখা করতে আসবে না। ওই দিন তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার জায়গা জমি, তোমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। তোমার বলতে আর কিচ্ছু থাকবে না। আমার বান্দা, সেদিন একটা জিনিস তোমার জন্য থেকে যাবে। আমি যেইটুকুন হায়াত দুনিয়ার জমিনে তোমাকে দিয়েছিলাম, ওই হায়াতের মধ্য থেকে যতবার বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করেছো, যতটুকুন সময় স্মরণ করেছো বান্দারে, অতটুকুন সময় আর ওই নেক আমলটুকুই একমাত্র তোমার সঙ্গী হয়ে তোমার সাথে থেকে যাবে। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তোমার সাথে কবরে আসতে চাবে না। তোমার সন্তানকে তুমি জিজ্ঞেস করে দেখো বান্দা, আল্লাহ বলতেছে সন্তানকে তুমি জিজ্ঞাসা করে দেখো, সন্তান এত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলাম, মা যদি তার সন্তানকে বলে, সন্তান রে 10 মাস 10 দিন কষ্ট করে, 10 মাস 10 দিন বড় কষ্ট করে দুনিয়ার জমিনে তোমাকে আমি এনেছি, বড় কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছি, আমার কলিজার টুকরা সন্তান, যেদিন আমি মরে যাব তুমি কি সেদিন আমার বদলে আমার কবরে শুয়ে থাকতে পারবা? কি বলেন, সন্তানকে রাজি হবে? যদি মা অথবা বাবা তার সন্তানকে জিজ্ঞেস করে যে দুনিয়াতে এত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলাম, নিজের স্বাদ আহ্লাদ শখ মাটি দিয়া বিদেশে বাড়ি জমাইলাম, 5 বছর 7 বছর 10 বছর পর বাড়িতে ফিরলাম, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, এখন সন্তান আমার বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই আমি আমার কবরে একা একা কেমনে থাকবো, আমার তো ভয় লাগবে সে অন্ধকার কবরে, তুমি কি একটু আমার সাথে আমার কবরে থাকবা? এই প্রশ্ন যদি কোনো বাবা তার সন্তানকে করে, সন্তান বাবাকে বলবে বাবার মাথা খারাপ হয়ে গেছে, তার মেন্টাল হাসপাতালে ভর্তি করার লাগবে। কি বলেন ঠিক কিনা? এই কথা বলবে আমার বাপ পাগল হয়ে গেছে, সে বলে সে মরলে নাকি তার কবরে আমার থাকা লাগবে। অথচ মুসলমান ভাইয়েরা আমার, সন্তান যখন ছোট ছিল মুখ দিয়া কথা বলতে পারতো না, নিজের কষ্টের কথা বলতে পারতো না, শীতকাল আসলে হালকা যখন শীত পড়ে, যখন কেউ শীতের মধ্যে কাপড় খাতা গায়ে দেয় না, এমন যখন শীত পড়ে, গভীর রাতে যখন সন্তানের ঠান্ডা লাগে, সন্তান মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না, শুধুমাত্র একটা আ শব্দ করে অথবা ও শব্দ করে, এতেই মা বাবা বুঝে নাই আমার সন্তানের হয়তো বা ঠান্ডা লাগতেছে, গভীর ঘুম ভেঙে ওই সন্তানকে সুন্দর করে খেতা অথবা কম্বল দেয়া জড়ায় নাই, ঠিক কিনা? যেই সন্তান ব্যথা পেলে
নিজের হৃদয়টা ভেঙে যায়, সন্তানের ব্যথায় নিজে ব্যথিত হন, সন্তানকে কেউ গালি দিলে তাকে তার সাথে মারামারি করতে পর্যন্ত চলে যান। ওই সন্তান, কলিজার টুকরা সন্তান, আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার সাথে কোনোদিনও কবরে যাবে না। আমি আপনি মারা যাওয়ার পর যদি সন্তান নেককার না হয়, আমার আপনার কথা কখনো স্মরণ করবে না। যখন মনে পড়বে বলবে আমার বাবার জন্য কিছু মানুষকে ঠিক করে দাও, তারা এসে নির্দিষ্ট কিছু মানুষ আমার বাবার জন্য দোয়া করবে, আমার বাবার জন্য কোরআন তেলাওয়াত করবে, কিন্তু নিজের বাবার জন্য নিজে একটু কোরআন তেলাওয়াত করতে পারবে না, নিজের বাবার জন্য নিজে একটু দোয়া করতে পারবে না। ওই দিন বাবা কবরে শুয়ে শুয়ে আফসোস করবে আর বলবে হায় আফসোস, যদি দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা না অর্জন করে যদি সন্তানকে একটু দ্বীনি শিক্ষা দিতাম, যদি কোটি কোটি টাকার মালিক না হয়ে সন্তানদেরকে যদি একটু আল্লাহর রাস্তায় সন্তানদেরকে যদি মানুষ করতে পারতাম, তাহলে আমি বাবাকে আজকে কবরে একা ফেলে দিয়ে বছরের পর বছর দূরে থাকতে পারতো না। ওই দিন এরকম আফসোস হবে, আরে কি করলাম জীবনে। ওই দিন শুধু আফসোস করা ছাড়া কিচ্ছু করা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা ভালো করে শুনে নাও, হায়াত থাকতে বুঝে নাও, জ্ঞান থাকতে বুঝে নাও, সেদিন কিন্তু তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, খ্যাতি সম্মান অহংকার গৌরব মর্যাদা কোনো কাজে সেদিন আসবে না। একটু সবাই বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই দিন আমি আল্লাহর দরবারে যদি উত্তম হৃদয় নিয়ে নিষ্পাপ মন নিয়া পবিত্র আত্মা নিয়ে উপস্থিত হইতে পারো, যেই আত্মার ভিতরে যেই মনের ভিতরে অহংকার নাই, দাম্ভিকতা নাই, গুনাহের কোনো চিহ্ন নাই, যেই অন্তরের ভিতরে শুধু অনুতপ্ততা, ভয়, আমি আল্লাহর প্রতি ভয়, আমার রাসূলের প্রতি মহাব্বত, আমার রাসূলের সকল আদেশ, আমি আল্লাহর সকল নির্দেশ মেনে যে অন্তর জীবন যাপন করেছিলে, সেই অন্তর একমাত্র আল্লাহর দরবারে গিয়ে সম্মানিত হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। আর যেই অন্তর দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, অহংকার দাম্ভিকতা নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করেছে, ওই আত্মা ওই অন্তর সেদিন আল্লাহ তাআলার দরবারে বিতাড়িত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেদিন ওই আত্মার, ওই নফসের, ওই হৃদয়ের কোনো দাম থাকবে না। আল্লাহ বলবেন সেদিন যাও, তোমাকে দেওয়ার মতো কিছু নাই, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানায় দেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা কি বলেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি তো মুত্তাকিনদের জন্য এমন জান্নাত বানিয়েছি, আমার মুত্তাকিন ব্যক্তিগুলো, আমার মুমিন ব্যক্তিগুলো, তারা কখনো জান্নাতের জন্য অপেক্ষা করবে না, বরং তাদের জন্য তো আমি আল্লাহ এমন জান্নাত বানিয়ে রেখেছি, ওই জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কই সেই মুমিন ব্যক্তি, কই সেই পবিত্র আত্মা, কই সেই মুত্তাকিন ব্যক্তি যে আমি জান্নাতে প্রবেশ করবে, আমি তো তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সুবহানাল্লাহ। বলে মুমিনদের জন্য, মুমিনরা কখনো জান্নাতের জন্য অপেক্ষা করে না, বরং ওয়াউসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, বরং জান্নাত তো তাদের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ।
এবার বিপরীতে আপনারা বলেন, জান্নাত যদি মুমিনদের জন্য অপেক্ষা করতে পারে, তাহলে জাহান্নাম কি বেঈমানদের জন্য অপেক্ষা করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? তার মানে যারা আল্লাহকে ভুলে, আল্লাহর রাসূলের আদর্শকে ভুলে নিজেদের মন গড়া আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করে, আপনারা বলেন মরার পর তাদের পরিণতি ভয়ঙ্কর হবে নাকি আরামদায়ক হবে? সবাই বলেন কি হবে? ভয়ঙ্কর হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুচিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন।